আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন এক ভয়ঙ্কর স্পটে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু কলার বাগান, এবং এই কলা বাগান থেকেই একটা ভয়ঙ্কর সিনারি হয়, যে সিনারিটা প্রায় রাতে 3টের দিকে ঘটে এবং 2টে 2:30-এর দিকে ঘটে। আমি বেশি কথা বলবো না, কারণ এখানে সময় নেওয়ার মতো কোনো প্রশ্নই নাই। দেখুন প্রিয় বন্ধুরা, প্রায় 2টা 15 বাজে ভাই কিন্তু রাত। দেখা যায় না। হ্যাঁ, এখন দেখা যায় না? এখন দেখা যায়? না ভাই, দেখা যায় না? না সাদা আচ্ছা, একটু। দাঁড়াও। এখন দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো গাইস, দুইটা দেখেন 15 বাজে না কিন্তু? ২টা 2টা 15 বাজে। ১৬ যাই বাজে। হোক প্রিয় বন্ধুরা, এই জায়গাতেই এবং এই যে কলার বাগানটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কলার বাগান থেকেই রাত্রে 3টে 2:30-এর দিকে তোমার এদিকে সদা করে ধরে রাখো, সদা করে ধরে রাখো, সদা করে তুমি তুমি একখানতে থাকো। মানে জায়গাগুলো দেখাইতেছি ভাই, ঠিক আচ্ছা, আছে? দেখাবে। 3টে 2:30-এর দিকে ঝুমুরের আওয়াজ হয় এবং শোনা যায়, কিছু কিছু লোকের মুখে শোনা যায় এখানে নাকি জিন থাকে, আবার কারোর মুখে শোনা যায় এখানে নাকি কালী কালী মা এখান থেকে নাকি ঘোরাফেরা করে। লোকেদের মুখে শোনা। এবং আমরা কিন্তু এই 3 ব্রাহ্মণ নিয়ে কিন্তু আমরা এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এই কলা বাগান থেকে কি এমন জিনিস যে এই চারিপাশ দিকে ঘোরাফেরা করে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, আর যারা নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমরা জীবনে রিস্ক নিয়ে ভিডিওগুলো করি। এবং শ্মশান হোক আর যেখানে ভৌতিক ঘটনা ঘটে সেখানে যে আমরা ভিডিওগুলো বানাই, খুব কষ্টে ভিডিও বানাই। হয়তো আপনারা বিশ্বাস করবেন কিন্তু আমাদের চেহারাগুলো দেখে টের পাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু যেখানে ভূতের ঘটনার মানে কোনো রকমের তোলপাড়ের কোনো ইয়ে পাওয়া যায়, মানে যে জায়গাতে ভূত বাড়ায় এই জায়গাতে এরকম ঘটে, আমরা কিন্তু চলে যাই। তো যাই হোক, এদিকে আসতে তো ভাই, ভাই আমার সাথে ভয় করে না, ভাই ভয় করে না, কোনো ভয় না। দেখুন এই কলা গাছগুলো, দেখুন কলা গাছগুলো, হুম। ঠিক আছে। আর ওই পাশে রয়েছে কিন্তু জলাডোবা। জলাডোবা বলতে একটা পুকুর আছে, এই পুকুর থেকে কিন্তু ওই জিনটা কিন্তু ওঠে, ওখান থেকে ওঠে ওঠে এই বাগানে ভাই কিরকম শব্দ হইতাছে না? ঝুমুরের আওয়াজ। হ্যাঁ, আপনার কি কানে আইছে? ভাই বিষয়টা কিন্তু খুবই ভয়ানক জায়গা। দেখেন গাইস, আমরা এমন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আছি। দেখেন, দেখেন গাইস, আমরা ই ভাই কোন দিক থেকে আইতাছে? এইটা দেখতে প্রিয় বন্ধুরা, আসলে ছোট ভাই ক্যামেরাটা ঠিক মতো ধরতে পারতেছিল না। কেউ ভয় করে না কিন্তু, ঝুমুরের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু। কোন পাশ থেকে, কোন পাশ থেকে? এই পাশ থেকে না? কেউ ভয় করে না, আমার সঙ্গে থাকুন। দেখি আমার সাথে সাথে আসো। প্রিয় বন্ধুরা, ঝুমুরের কিন্তু আওয়াজ পাওয়া গেল, কিন্তু আমার মনে হচ্ছে কি লিচু গাছের এর থেকে আওয়াজটা আসলো। দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য। কেউ একটা মনে হচ্ছে গাছের উপরে আছে, তাই না? হ্যাঁ, গাছটা কিন্তু নড়তেছে। এই জায়গায় গাছটা নড়তেছে কিন্তু। হ্যাঁ, একটু জায়গায় এই গাছটা নড়তেছে না? আল্লাহু আকবার। এই ঝুমুরের আওয়াজটা আসতেছে কোন থেকে? কোন
কোন সাইড থেকে? এই সাইড থেকে। এই সাইড থেকে না? হুম। এই পাশ থেকে আসতেছে কিন্তু। কুত্তা ভুকেতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা, এই পাশ থেকে কিন্তু আসলো কিন্তু আওয়াজটা। প্রিয় বন্ধুরা, এই যে রয়েছে কিন্তু সামনে কিন্তু জলাডোবা, আর এখান থেকে কিন্তু ওই জিনটা ওঠে এবং এখান থেকে উঠে সরাসরি ওই কলা বাগানে কিন্তু যায়। ওই কলা বাগান থেকে যায়, যাওয়ার পর এই পাশে কিন্তু রয়েছে লিচুর বাগান এবং 3-4টে লিচু গাছ আছে। এই লিচু গাছের ওপরে উঠে থাকে এবং ওখানে বসে থেকে মানুষকে ভয় দেখায়। আমি ঠিক মতো ক্যামেরা করতে পারলাম না, কারণ ওখানে আমি একটা জিনিস দেখছি, যার কারণে আমি ওখানে আর যাইতাম না। কারণ আমার গায়ের লোমগুলো দেখুন খাড়া হয়ে গেছে কিন্তু। নেটের কারণে হয়তো ভিডিওগুলো আটকে আটকে যাইতেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। কিন্তু ওটা কি ছিল? বুঝে যাচ্ছে কি ছিল ওটা? কেউ ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমার মনে হয় যে এখানে কিছু একটা আছে। প্রিয় বন্ধুরা, আমি পুকুরে নামতাম না, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন পানি কিন্তু শুকায় গেছে, অনেক শুকায় গেছে। আর মূলত এই পুকুর থেকেই কিন্তু ওই জিনগুলো ওঠে এবং এখান থেকে ওই সামনে কলা বাগানে যায়। ওখানে কিন্তু ওখানে ঘোরাফেরা করে এবং ওই পাশে কিন্তু বাড়ি রয়েছে কিন্তু। এই কত আল্লাহু আকবার, কিছু একটা ছিল এখানে। দেখুন আমি কিন্তু যাচ্ছি ওই পুকুরের দিকে, যে পুকুর থেকে জিনটা ওঠে। অলরেডি কুত্তার আওয়াজ হচ্ছে কিন্তু। আর এই সেই পুকুর। আল্লাহু আকবার, কিছু একটা রয়েছে। আল্লাহু আকবার। ঝুমুরের আওয়াজ হচ্ছে কিন্তু। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু একদম নদীর মাঝখানে আছি এবং আমি দেখবো যে আমি মাঝখানে আসলে কি হয়। আসলে আমি এটা দেখবো, আমি মাঝখানে দাঁড়িয়ে থাকবো, দেখে আমার সঙ্গে কি ঘটে আমি এটা দেখবো। দেখুন প্রচুর পরিমাণ কেঁদো কিন্তু। এই পাশ থেকে একটা ঝুমুরের আওয়াজ আসতেছে কিন্তু। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সব এরিয়াগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি কিন্তু। আর এই পাশে রয়েছে কিন্তু একটা তাল গাছ।
এই যে এখানে একটা তাল গাছ রয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা তাল গাছ রয়েছে, কিন্তু খুব ভয়ঙ্কর কিন্তু এটা। প্রিয় বন্ধুরা, আর এই পাশে দেখুন, এই পাশে দেখুন, এখানে কিন্তু একটা কবর ছিল, কিন্তু অলরেডি কুত্তা ভুগেতেছে, কিন্তু রাত কিন্তু প্রায় 3টার কাছাকাছি বাজে, 2টার মতো বাজে। আর আমি কিন্তু এখন, আমার সাথে যারা ছিল তারা কিন্তু চলে গেছে এবং আমি একা পড়ে গেছি গা। প্রিয় বন্ধুরা, কিছু হলেও আমরা কিন্তু একটা শুনতে পেলাম, কিন্তু আমি চাই যে এখান থেকে আমি যাই, কারণ আমার কেমন শরীরটা জানে কেমন লাগতেছে বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি। আমি কিন্তু ওদের কিন্তু ওখানে রেখে কিন্তু আমি কিন্তু দৌড় দিয়ে চলে আসছি, কিন্তু কারণ আমার সামনের থেকে একটা জিনিস দৌড় দিছে কালো ছায়ার মতো, তাকে ধরার জন্যই কিন্তু আমি কিন্তু এদিকে দৌড় দিছি, এবং ওদের যে আমি খুঁজে পাবো, আমি কিন্তু ওদের খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি একদম তাল হারাই ফেলাইছি। আমি এখন ওদের ফোন দেবো, ফোন দিয়ে দেখবো যে ওরা কোনে আছে। প্রিয় বন্ধুরা, ফোন দিচ্ছে ওদের। হ্যালো, হ্যাঁ ভাই, তোমরা কই আছো? ওই বাগানেই আছো? ভাই আমি দৌড় দিছি এক কারণে, যে আমি একটা জিনিস দেখতে পেলাম, ওই জন্য দৌড় দিয়ে চলে আসছো। তোমরা ওই জায়গাতেই থাকো ভাই, আমি আসতেছি ভাই। আচ্ছা ভাই, চিন্তা করো না। আরে পাগল, আমার শরীর বন্ধ করা আছে, কোনো সমস্যা নাই। আমি যে কই আছি ভাই আমি নিজেও বলতে পারতেছি না ভাই। আমি আমি ওই ওই সাদা পাড়া একটা জিনিস দেখলাম, ওটার পিছনে দৌড় দেওয়া মাত্রই আমি এই দিক হারাই ফেলছি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমি আসতেছি ভাই। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।